মানবাধিকার লুণ্ঠনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত সময়ে তাদের বিচার করা হবে। কিন্তু আমরা দিন যত যাচ্ছে তত বেশি দেখতেছি সরকারের কিছু উপদেষ্টা, সরকারের কিছু কর্মকর্তা তারা আওয়ামী লীগকে এই দেশের সেফ এক্সিট দিতে নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। গত রাতে যেটা দেখেছি আমরা মর্মাহত হয়েছি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি তার মন্ত্রণালয় ঘেরার আজকে কর্মসূচি দিয়েছি। আমরা 12 সদস্য প্রতিনিধি টিম স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওরা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেফ এক্সিট নিচ্ছে। উনি কিন্তু দিনাজপুরে ধান কাটতে গিয়েছে, আমরা ওনাকে পাইনি। আমরা ওনার প্রতিনিধির কাছে আমরা একটা স্মারকলিপি দিয়ে আসছি, আমি স্মারকলিপিটা পড়ে শোনাচ্ছি। প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি আমরা, বরাবর প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়: দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ ছাড়ার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে জনাব গণমাধ্যমের তথ্য মতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ তার পুত্র ও শালেককে নিয়ে আজ 8 মে বৃহস্পতিবার রাত 3টা 5 মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব থাকা অবস্থায় কিভাবে সে পালালো? দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন ফেসিবাদের দূষর এবং হত্যা মামলার আসামি। আমরা সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ে মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন করে তোলা হবে, যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন এবং শহীদদের যথাযথ মর্যাদা প্রদান ছিল আপনাদের উপর জনগণের অর্পিত দায়িত্ব। কিন্তু আপনারা ধীরে ধীরে সেই দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। তাই গণ অভ্যুত্থানে অংশীদারদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করছি। অনুরূপী স্বরাষ্ট্র উপদেষ্টা ও মন্ত্রী পরিষদ সচিব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আপনারা রেডি? এই ভাই প্লিজ, এইখানে প্রোগ্রামটা আমরা শেষ করে এই ভাই একটু ডাউন করে। আচ্ছা দূরে আগে কাজটা শেষ হোক। এই ভাই প্লিজ, আমাদের প্রোগ্রামটা শেষ করতে। এই ভাই আমাদের প্রোগ্রামটা নষ্ট করেন না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ভাই প্লিজ আমাদের প্রোগ্রামটা সহযোগিতা করেন। এই যে প্রিয় সাংবাদিক ভাইরা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং একটি স্মারক লিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এমডি আতাউর রহমান খান এনডিসি অ্যাডিশনাল সেক্রেটারি তার কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে এটি দিতে চেয়েছিলাম, কিন্তু স্বরাষ্ট্র সচিব তিনি মিটিংয়ে রয়েছেন। আমি নিজে কল করেছি, তাকে কলে পাওয়া যায়নি। এজন্য তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি অনলাইনে সেই কপি নিজে পাঠিয়ে দিয়েছি এবং সরাসরি এনডিসি এমডি আতাউর রহমানের হাতে আমরা সেটা দিয়ে এসেছি এবং এই যে রিসিপ্ট কপিটা আমরা রিসিপ্ট কপিটা
নিয়ে এসেছি। আজকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আলটিমেটাম দিয়েছি 48 ঘন্টার মধ্যে দামি রাষ্ট্রপতি এবং দামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল। এর আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে। এরকম অসংখ্য দামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায়, সরকারের গ্রিন সিগন্যাল নিয়েই পালিয়ে গিয়েছে। যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, গণহত্যার বিচার করবে, ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এই সরকারের মেয়াদ 9 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত গণহত্যার বিচারের আমরা কোনো তোড়জোড় লক্ষ্য করছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। উল্টো আমরা লক্ষ্য করছি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এর দায় যেমনি ভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। আমাদের স্পষ্ট কথা, এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বসিয়েছি, কিন্তু এই সরকার আজকে তার নিরপেক্ষতা হারিয়েছে। আমরা দেখেছি সরকারে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল এবং 1 জন ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করে তিনি দল গঠন করেছেন। এখনো পর্যন্ত এনসিপির 2 জন ছাত্র উপদেষ্টা তারা সচিবালয়ে রয়েছে, সরকারে রয়েছে। আমাদের স্পষ্ট দাবি মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। কারণ এই সরকারের দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া। যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন, কিন্তু সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই ধরনের একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কি সম্ভব? সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে যেমনি ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই দামি রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালানোর সহযোগিতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। অন্যথায় এই সরকারের অধীনে কোনোভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা অতীতে কি বলেছি, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনোভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং এই এনসিপির 2 জন নেতা, এই 2 জন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তরে সেক্টরে যদি এনসিপির ছাত্র প্রতিনিধিরা থাকে তাহলে আগামীতে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। যদি তারা পদত্যাগ না করে তাহলে আগামীতে আরেকটি দাবি উঠতে পারে, সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকারের আদলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, যেখানে প্রত্যেকটা গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের প্রতিনিধি থাকবে। আমরা এখন সেই দাবি করছি না, কিন্তু সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, গণহত্যার বিচার না করে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করে, আমরা যদি দেখি এই 2 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করে, তাহলে আগামীতে আন্দোলন হবে জাতীয় সরকারের আদলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবিতে। কারণ সরকার যদি তার নিরপেক্ষতা না থাকে তাহলে কোনোভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এই যে এত সংস্কার কেন? একমাত্র কারণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। হাসিনা জাতিকে সেই নির্বাচন উপহার দিতে পারে নাই।
এই কারণে হাসিনার পতন হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে আমরা নির্বাচনে কারচুপি করব, কেউ যদি মনে করে আমরা গণহত্যার বিচার করব না, কেউ যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না, তাহলে তাদেরকে উপদেষ্টা পরিষদে রাখা হবে না। আমাদের দাবি স্পষ্ট। আমি সর্বশেষ বলছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে, তাহলে সারা দেশে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন এই স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে আন্দোলন গড়ে তুলবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.